Redmi Note 12 4G এই ফোনটা বর্তমানে বাংলাদেশের জাতীয় ফোন বিকজ বাজেট অনুযায়ী ফোনটা 8GB RAM অফার করছে এবং তার সাথে আরও 8GB RAM কে যুক্ত করে 16GB RAM পর্যন্ত ইউজ করা যাবে Note 12 স্মার্টফোনটিতে এবং এখানে 120Hz এর সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের সাথে ভালো ক্যামেরা সেটআপ আর স্ন্যাপড্রাগনের চিপসেটকে ইউজ করেছে Redmi। সো হে গাইস, শান্ত হিয়ার। Redmi Note 12 স্মার্টফোনটা এখন Note 11 এর বদলে অবশ্যই কেনা উচিত বিকজ Note 11 এর তুলনায় এখানে অনেক ভালো ভালো ফিচার থাকছে আর সবচেয়ে বড় আপগ্রেড এসেছে এই ফোনটার ডিসপ্লেতে। এর আগের ছোট্ট ডিসপ্লে থেকে এবার 6.67 ইঞ্চির একটি বিশাল আকৃতির অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে Note 12 4G তে। আর এই ডিসপ্লেতে 120 Hz এর মাখনের মতো রিফ্রেশ রেটের পাশাপাশি রয়েছে ফুল এইচডি রেজুলেশন। সো গাইস, এর আগে Redmi Note 11 Pro অথবা Pro মডেলের স্মার্টফোনের যেই সকল ডিসপ্লে ইউজ করা হতো সেটাই এবার নর্মাল মডেলে ইউজ করেছে Xiaomi। Xiaomi এবার খুব ভালো কোয়ালিটির ডিসপ্লেকেই Note 12 4G স্মার্টফোনে ইউজ করেছে। ফোনটার ডিসপ্লের কালার কন্ট্রাস্ট খুব ভিভিড আর এখান থেকে আপনারা খুব ভালো ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এবং গেম খেলার সময়ও এই 120Hz এর ডিসপ্লেটা আপনাদের খুব ভালো সাপোর্ট দিয়ে দেবে বিকজ এখানে 240Hz এর টাচ স্যাম্পলিং রেটটা রয়েছে। আর এই স্মার্টফোনটার ডিসপ্লের পাঁচল কাটআউটটাও একদম ছোট্ট আকৃতির। সো ফুল ভিউ এক্সপিরিয়েন্সের জন্য Note 12 স্মার্টফোনটা সবচেয়ে বেস্ট হবে। এছাড়া এই স্মার্টফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685 চিপসেটকে ইউজ করেছে Xiaomi, যেটা কিনা 680 এর মধ্যে কাজ করবে। মানে এর আগে আপনারা যারা কিনা Redmi Note 11 স্মার্টফোনটা ইউজ করেছেন সেই ফোনটাতে যে রকম পারফরমেন্স পাওয়া যেত ঠিক তেমনই পারফরমেন্স পাওয়া যাবে Note 12 4G তে। এখানে Adreno 610 এই জিপিউটা থাকায় হেভি গেমিং তো আপনারা করতেই পারবেন না, বাট নর্মাল গেমগুলো ইজিলি প্লে করা পসিবল হবে। পাবজি গেমটা লো গ্রাফিক্সে রেখে খেলতে পারবেন আর ফ্রি ফায়ারের মতো গেমগুলো মিডিয়াম থেকে হাই গ্রাফিক্সে খেলা যাবে। তাছাড়া বিভিন্ন রেসিং গেমও খেলা যাবে এই ফোনটায়। আর এই স্মার্টফোনটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে গিয়ে এটা কিন্তু খুব দ্রুত হিট হয় না। তাছাড়া 6 nm আর্কিটেকচারে তৈরি করা চিপসেট ইউজ করার কারণে এর ব্যাটারি ব্যাকআপটা মানে ব্যাটারি লাইফটাও দীর্ঘস্থায়ী হবে যদি আপনারা এই অ্যামোলেড ডিসপ্লেতে সবসময় ডার্ক মোড ইউজ করেন। এবং এই চিপসেটটার জন্যই আগামী 1 থেকে 1.5 বছর কোনো প্যারা ছাড়াই আপনারা ইউজ করতে পারবেন Redmi Note 12 4G স্মার্টফোনটা। তবে হ্যাঁ, 4GB RAM নয়, 6GB এবং 8GB RAM এর ভেরিয়েন্টটা ইউজ করলেই মাল্টিটাস্কিং করে অথবা হেভিলি ফোনটাকে ইউজ করে মজা পাওয়া যাবে বিকজ 4GB RAM এর স্মার্টফোনটা মাঝে মধ্যেই আটকে যেতে পারে। আর এর কারণ হচ্ছে গিয়ে বর্তমানে সব ধরনের অ্যাপগুলো অনেক বেশি স্পেস নিয়ে থাকে। তাই অবশ্যই Xiaomi Redmi Note 12 স্মার্টফোনটার 4GB RAM এর ভেরিয়েন্টকে স্কিপ করবেন। তবে হ্যাঁ, অফিসিয়াল ভাবে বাংলাদেশে শুধুমাত্র 4GB RAM এর ভেরিয়েন্টটাই পাওয়া যাচ্ছে, কিন্তু আপনারা আনঅফিসিয়াল ভাবে 6GB আর 8GB RAM এর ভেরিয়েন্টটা সেই অফিসিয়াল 4GB RAM এর প্রাইসেই পেয়ে যাবেন। তো এই কারণেই আনঅফিসিয়াল ভাবে Redmi Note 12 স্মার্টফোনটা কেনাই বুদ্ধিমানের কাজ হবে। আর র্যামের কথা যেহেতু বলছি, এখানে 6GB র্যামের সাথে আরো 6GB র্যামকে এবং 8GB র্যামের সাথে আরো 8GB র্যামকে এক্সট্রা যুক্ত করে সর্বোচ্চ 16GB র্যামের সাপোর্ট নেওয়া যাবে Note 12 4G স্মার্টফোনটা থেকে। কি আমেজিং, তাই না? তবে হ্যাঁ, মাল্টিটাস্কিং এ এই ফিচারটা অতটাও ইউজফুল হবে না। শুধুমাত্র প্রচারণার জন্যই ফোন কোম্পানিগুলো এইরকম ফিচার মানে ভার্চুয়াল ভাবে র্যাম এক্সটেন্ড করার ফিচারটাকে দিয়ে থাকে তাদের ফোনে। আর হ্যাঁ, Redmi Note 12 4G স্মার্টফোনটাতে 128GB থেকে শুরু করে 256GBর ইন্টারনাল মেমোরি রয়েছে। তবে বাংলাদেশে বর্তমানে 128GBর ভেরিয়েন্টটাই সবচেয়ে বেশি পাওয়া যায়। ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে 1000GB পর্যন্ত ইউজ করা যাবে এক্সট্রা মেমোরি কার্ড। এছাড়া দুইটা 4G সিমকে আপনারা ইউজ করতে পারবেন ইজিলি। এখানে 4G ভোল্টের সাপোর্টটাও রয়েছে। আর UFS 2.2 এর ইন্টারনাল মেমোরিটা থাকায় অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং স্পিডটা খুবই স্মুথ হবে Redmi Note 12 4G স্মার্টফোনটায়। সো গাইস, এই অ্যামেজিং ফিচারের পাশাপাশি ক্যামেরাতেও কিন্তু দুর্দান্ত কাজ করেছে Xiaomi এখানে। বিকজ বর্তমানে 18 থেকে 20,000 টাকায় এই ফোনটা পাওয়া যায় আর এখানে বাজেট অনুযায়ী 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে। 50 মেগাপিক্সেলের মেইন, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সবগুলো ক্যামেরা সেটআপই কিন্তু বাজেট অনুযায়ী মোটামুটি দারুণ। আর পিকচার কোয়ালিটিও এই ফোনটার খুব ভালো লেভেলের। ডাইনামিক রেঞ্জটা মোটামুটি ভালোই কন্ট্রোল করতে পারে স্মার্টফোনটি। দিনের বেলা ছবি তুললে আপনারা খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন, তবে রাতের বেলা কিছুটা স্ট্রাগল করবে ফোনটার ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা। কিন্তু এখানে নাইট মোডের নতুন ভার্সন রয়েছে যেটাকে অন করলে কিছুটা ব্রাইট ছবি পাওয়া যাবে রাতের বেলা।
আর Redmi Note 12 4G স্মার্টফোনটা সর্বোচ্চ ফুল এইচডি রেজলিউশনে সেলফি ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দ্বারা ছবি তুলতে পারে। সেলফির কথা যেহেতু বলছি, 13 মেগাপিক্সেলের নর্মাল কোয়ালিটির সেলফি ক্যামেরাকে ইউজ করেছে Xiaomi এখানে। আর এই স্মার্টফোনটাতে রয়েছে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি, এবং এই 5000 mAh এর ব্যাটারি দ্বারা আপনারা যদি ডার্ক মোডে ফোনটাকে সবসময় ইউজ করে থাকেন তাহলে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া পসিবল। সাথে 33 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে ঘন্টা খানেকের মধ্যেই Redmi Note 12 স্মার্টফোনটাকে ফুলি চার্জ করা পসিবল। এই ডিভাইসটার ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালোই, এবং আপনারা আগামী 2 বছর খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, বিকজ এখানে লিথিয়াম পলিমারের ব্যাটারিকে ইউজ করা হয়েছে। আর অ্যামোলেড ডিসপ্লে দেওয়া সত্ত্বেও কস্ট কাটিং করার জন্য Xiaomi এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করেছে, যার আনলকিং স্পিড খুব ভালো, মানে সবচেয়ে দ্রুত গতির। এছাড়া সফটওয়্যার বেস ফেস আনলকের পাশাপাশি অরিজিনাল জাইরো সেন্সর, প্রক্সিমিটি আর কম্পাসের মতো সেন্সর থাকছে। ফোনটার একদম উপরের দিকে আর ব্লাস্টার সেন্সরকে ইউজ করেছে Xiaomi, যেটা দ্বারা এই গরমের দিনে এসি কে কন্ট্রোল করা যাবে ইজিলি। এছাড়া টিভি সহ যেই সকল রিমোট কন্ট্রোলকৃত ডিভাইস রয়েছে সবকিছু কন্ট্রোল করা পসিবল হবে Note 12 4G স্মার্টফোনটায়। এই ফোনটার বাংলাদেশে যে ভেরিয়েন্টটা আসে সেখানে এনএফসির সুবিধাটা নেই, তবে ইউরোপিয়ান ভেরিয়েন্টে এনএফসির সুবিধা রয়েছে। আর এফএম রেডিওর পাশাপাশি ওয়াইফাই, ব্লুটুথ 5.0 এবং ডুয়াল ব্যান্ডের জিপিএস সিস্টেমকে ইউজ করা হয়েছে Note 12 4G তে। তবে হ্যাঁ, এই ডিভাইসটাতে ডুয়াল স্টোরি স্পিকার থাকলে খুব ভালো হতো। সিঙ্গেল স্পিকার আর 3.5mm হেডফোন জ্যাকেট দেখাও পাওয়া যাবে Note 12 4G তে। তাছাড়া ফোনটার ডিজাইন কিন্তু কিছুটা আইফোন থেকে ইন্সপায়ার। পেছনের ট্রিপল ক্যামেরা সেটআপটা অনেকটাই আইফোনকে দেখেই কপি করেছে Xiaomi। তবে হ্যাঁ, পেছনের ব্যাক প্যানেল আর ফ্রেমটা পুরোটাই প্লাস্টিক দিয়ে তৈরি। সামনে মানে ডিসপ্লের উপরে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে। আর ফোনটার বক্সের ভেতরে পাওয়া যাবে নরমাল টিপু কেস, 33 ওয়াটের ফাস্ট চার্জার সহ ইউএসবি টাইপ সি ডাটা কেবল। সো গাইস, 183 গ্রাম ওজনের সাথে আসা Note 12 স্মার্টফোনটা বাংলাদেশে বর্তমানে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ভাবে ইজিলি পাওয়া যাচ্ছে। অফিসিয়াল ভাবে এর 4GB র্যামের ভেরিয়েন্টটা 20,000 টাকা, আর আনঅফিসিয়াল ভাবে এর 6 থেকে 8GB র্যামের ভেরিয়েন্টটা 18 থেকে 21,000 টাকায় ইজিলি পারচেস করতে পারবেন আপনারা। বসুন্ধরা শপিং মল, মোতালেব প্লাজা সহ যমুনা ফিউচার পার্কের মতো বড় বড় শপিং মলে এই ফোনটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। এছাড়া এর আন্তত স্কোরও কিন্তু 3,20,000-এর কাছাকাছি। তো আপনারা বুঝতেই পারছেন যে পারফরমেন্সের দিক দিয়ে কেমন হবে Note 12 4G স্মার্টফোনটি। তবে আপনারা যদি এর থেকেও ভালো স্মার্টফোন 15 থেকে 20,000 টাকা পারচেস করতে চান তাহলে এখনই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। আর পরবর্তী ভিডিওর জন্য লাইক আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।